হ্যালো এভরিওয়ান। তো আমরা বর্গভীমা মন্দির আর মহিষাদল রাজবাড়ি সেরে আমরা গেলাম আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে খোলা আকাশ হলদিয়া। তো আমাদের খোলা আকাশ হলদিয়ার পরিবেশটা দেখে সত্যিই মনে হলো যে নামটা দেওয়াটা সার্থক। ওরা সুন্দরভাবে বোর্ডে নাম লিখিয়ে সব গেস্টদেরকে ওয়েলকাম জানায়, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। এবং আমার ছেলে বলছিল যে ওর নামটা কেন নেই, তো ওরা সঙ্গে সঙ্গে ওর নাম প্রিন্ট করেও লাগিয়ে দিয়েছিল। তো সত্যিই খুব মানে কার্টেসি জানে, স্টাফরাও খুব ভালো, এবং যে মালিক সেও খুব শিল্পী মানুষ। তার সাজানো গোছানো রিসোর্টটা দেখলেই বোঝা যায়। ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে এবং তারপরে আমরা ট্রলি নিয়ে আমাদের নির্দিষ্ট রুমের দিকে আমরা যাই। আমার দুটো স্ট্যান্ডার্ড রুম ছিল এবং একটা কটেজ, এবং সব রুমই ভাড়া ছিল 3750 করে, এবং খাওয়া দাওয়ার চার্জ আলাদা। তবে ওদের ব্রেকফাস্ট আর লাঞ্চ, ব্রেকফাস্টটা ছিল ওদের কমপ্লিমেন্টারি। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম তাতে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, আর লাঞ্চে আমরা নিয়েছিলাম থালিটা খুব সুন্দর ওরা মাটির থালায় সাজিয়ে দেয়। তবে শনিবার রোববার এতটাই রাশ থাকে যে মানে অনেকক্ষণ ওয়েট অনেকক্ষণ করতে হয়, কিন্তু অন্য দিনগুলোতে হয়তো এতটা ওয়েট করতে হয় না। কিন্তু শনিবার রোববার উইকেন্ডে যেহেতু প্রচণ্ড ভিড় হয়, তো খুব ওরা 3টের সময় আমরা খেয়েছি, মানে এরকম অবস্থা। আর রিসোর্টের আয়তনের তুলনায় রেস্টুরেন্টগুলো একটু ছোট মানে উপর নিচ দুটো আছে, কিন্তু জায়গাটা একটু ছোট বলে মনে হয়েছে আমার। তো যাই হোক, তবে তোমাদের রুমের একটা রিভিউ আমি দিয়ে দিই। আমাদের এই যে এখানে ঢুকেই এখানে দেখো রুমের একটা ছোট তোমাদের রিভিউ দিয়ে দিই। এখানে একটা কিং সাইজ বেড আছে, আর বেডের পাশে আয়না, আর ওখানে আছে এখানে দেখো দুটো ব্যানানা আর গ্রেপস দিয়েছে। এখানটায় টিভি আছে, আর এখানে দুটো স্লিপার দিয়েছে। আমরা কষ্ট করে স্লিপার বয়ে এনেছি। যেখানে স্লিপার বয়ে আনি সেখানে স্লিপার থাকে না, যেখানে স্লিপার থাকে সেখানে আবার আমরা বয়ে আনি। এটা হচ্ছে এখানে টি মেকার, আর এখানে সব টি আর কফির সরঞ্জাম রয়েছে, আর দুটো কাপ রয়েছে। আর এই যে ওয়াশরুম। আর যেও না মাম্মা, এখানে বাইরে যেও না, থাকো। এই ওয়াশরুম ভেতরে বন্ধ করে দাও, এসি চালিয়ে দাও। এই ওয়াশরুম দেখো, ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস, মানে বিশাল বড় ওয়াশরুম। এখানে তোমার হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আর এখানে শাওয়ার, গিজার, সবই আছে ব্যবস্থা। ভালোই, বেশ সুন্দর ব্যবস্থা। ছোট্ট ছিমছাম কোজি রুম, কিন্তু বেশ ভালো। তো চলো, এটা আমাদের আজকের 2 days 1 night ট্রিপের জন্য আমাদের হলদিয়া। চলো, লেটস এনজয়। আমরা এখন লাঞ্চ করে নেব, কারণ আমাদের টাইম। আচ্ছা, আমরা দুটো স্ট্যান্ডার্ড রুম আর একটা কটেজ। এবার দুটো স্ট্যান্ডার্ড রুমের তো তোমাদের রিভিউ দিয়েছি। তো এখানে কটেজ আর স্ট্যান্ডার্ড রুমের ডিস্টেন্স খুব একটা না। এইটা যেরকম দেখো স্ট্যান্ডার্ড রুম, এখানে দুটো রুম আছে। তার মধ্যে এইখানে যেটা আছে সেটা হচ্ছে 3টে কটেজ, এবং কটেজগুলো খুব সুন্দর নাম। এই কটেজটার নাম হচ্ছে ওই কটেজের নাম হচ্ছে খ, আর এই কটেজের নাম হচ্ছে গ। বাইরে থেকে দেখো কটেজটা খুব সুন্দর, বেশ সুন্দর ছিমছাম। কটেজের রুমের ভিউটা আমি দিচ্ছি। বেশ সুন্দর আর্ট করা আছে, আর খুব সুন্দর মেনটেন, মানে গাছপালা দিয়ে ভরা। এখানে একটা বসার জায়গা আছে, আর এখান থেকে সুন্দর হলদি নদীর একটা ভিউ। এখানে দোল উৎসব হয়েছে কালকে, ওরাও বলছিল, তাই জন্য দেখো এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো।
এদের জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এখানে বসার জায়গা আছে, দোলনা আছে। এই যে আমি একটু বসে বসে দোল খাচ্ছি। দেখছি দূর থেকে কটেজটা দেখো, ভিউ আসছে। তারপর আরেকটু দূরে গেলেও এখানে দোলনা আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর। এখানে আমার দোলনা আছে দেখো। আর এখানে একটা টি স্ন্যাক্সের ছোট্ট দোকান আছে, এখানে দোলনা আছে দেখো। আর এখানে নদীর পাড়টাতে খুব সুন্দর বসার জায়গা করা আছে। এই যে এখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে, খুব সুন্দর ভিউ আছে দেখো। আর এখানে টি স্ন্যাক্সের দোকান আছে। এটা কি টি স্ন্যাক্সের দোকান? টি স্ন্যাক্সের দোকান এটা? দেখো এক একটা সুন্দর জায়গা করে রাখা, এবং এই জায়গাগুলোতে অনেকে বসে বসে আড্ডা মারে। হলদি পাড়ে গরম চুমুক, এটা ওদের চায়ের দোকান, খুব সুন্দর। এবার তোমাদের রুমের ভিউটা দিয়ে দিই। এই সুন্দর রাস্তা দিয়ে আমি আবার, এই যে এখানে দেখো স্বাগত অবগাহন, এটা হচ্ছে ওদের পুলের নাম হচ্ছে অবগাহন। এই যে পুল, এটা হচ্ছে আমাদের আরেকটা কটেজ। তো চলো একটা রুম ভিউ দিয়ে দিই তোমাদের। কটেজে আবার ঢোকার এন্ট্রিটা দেখো কি সুন্দর। এখানে মানে কেউ এলে ঠক ঠক বা কলিং বেল না, সোজা ঘন্টা বাজাও, সুন্দর। চলো ঘন্টা বাজাও। আমরা ঘরাম। এখানে দেখো একটা কিং সাইজ বেড, আর এরকম করেই টাওয়েলটা রাখা ছিল। বেড কাভারটা যদিও আমাদের পাতা। আর এখানে এসি রয়েছে। এখানে যেহেতু ফ্যানের সিস্টেমটা নেই, তাই জন্য ওরা একটা টেবিল ফ্যান দিয়েছে। আর এখানে দেখো টিভি রয়েছে, একটা ড্রেসিং ইউনিট, তার সাথে টি কফি মেকার, আর এখানে গরম জল করার আর দুটো কাপ। আর এখানে ওয়ার্ড্রব আছে, এখানে ওয়ার্ড্রবে সব শীতের জিনিসপত্র প্লাস হ্যাঙ্গার্স রাখা। আর এখানে দুটো সব হয়ে গেছে। এখানে দেখো ওই বসার দুটো চেয়ার, আর বিষ্ণুপুরের মাটির তৈরি, পোড়ামাটির তৈরি মূর্তি। আর এখানে দুটো ওরা কমপ্লিমেন্টারি 1 লিটার ওয়াটার দিয়েছে, তার সাথে ফ্রুটস। আর ওয়েলকাম ড্রিঙ্ক তো ছিলই, এটা ওয়েলকাম ফ্রুটসও দিয়েছে। আর এখানে দেখো একটা সুন্দর সাজানোর জিনিস আছে। আর এখানে আয়নাটা খুব সুন্দর, ওখানে একটা আয়না তো আছে, প্লাস এখানে একটা বাই আয়না, খুব সুন্দর আয়নাটা। আর আছে ওয়াশরুম, যেটা হচ্ছে এইরকম, যথেষ্ট স্পেশিয়াস। তার সাথে দিয়েছে ওরা তো এখানে একটা রয়েছে হ্যান্ড ওয়াশ, তার সাথে এখানে আছে ডেন্টাল কিট, পেস্ট, আর দুটো ব্রাশ, শ্যাম্পু, আর দুটো সাবান। তো চলো, বেশ ভালো কাটাচ্ছি আমরা। খোলা আকাশটা বেশ ভালোই লাগছে, সুন্দর। খোলা আকাশের তলায় একদম নদীর পাড়ে, হলদি নদীর পাড়ে
সুন্দর তোমাদের নদীর দৃশ্যও দেখালাম। এবার আমাদের এখনও সুইমিং পুলটা এক্সপ্লোর করা হয়নি, কারণ আমরা এসে পৌঁছেছি তখন দুটো বেজে গেছে এবং আমরা লাঞ্চ করেছি। লাঞ্চটা একটু টাইম লেগে গেছে, কারণ আজকে তো খুব ভিড়, প্রত্যেকটা রুম ভরা, তো টাইম লেগে গেছে অনেকটা লাঞ্চের জন্য। তো লাঞ্চের পর ওদের সুইমিং পুল বন্ধ হয়ে গেছে এবং বিকেলে খুলবে। তো দেখি যদি সুইমিং পুলে একটু, ওদের মঞ্চ সেজে উঠছে সন্ধেবেলার প্রোগ্রামের জন্য। তারপরে আমরা দেখো এই লাঞ্চের ছবি দিলাম তোমাদের, যেটা আমাদের থালি ছিল লাঞ্চে। আর আমরা পুল এনজয় করলাম কিছুক্ষণ বিকেলের দিকে। তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। দেখো চারিদিকে রিসোর্টটা সুন্দর আলোয় সেজে উঠেছে এবং সত্যিই খুব সুন্দর লাগছিল জলের ওপর যে ছায়াটা পড়েছিল। আর এই যে বিকালের প্রোগ্রাম শুরু হয়ে গেল, ওরা স্ন্যাক্সটা ওখানেই সার্ভ করে। দেখতে দেখতে সবাই এনজয় করছিল স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। তো দেখো তোমাদেরও ভালো লাগবে। এরপর আমার এক বান্ধবী, মানে স্কুলের বন্ধুর সঙ্গে দেখা হলো, সেও ওখানেই এসছিল। আর ইনসিডেন্টালি আমার হাজব্যান্ড, ওর হাজব্যান্ড ও কলিগ, তো হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে আসে পুরো পরিবার। এবং তখনই আলাপ হয় যে ও আমার স্কুলের ফ্রেন্ড ছিল। তো ওরও মেয়ে আছে, তো ওর মেয়ে আর আমার ছেলেও খুব বোর হচ্ছিল, সন্ধেবেলাটা কিছু করার ছিল না। তো ওর দুজনে মিলে খুব এনজয় করলো। নদীর পাড়ে কিছুক্ষণ বসলাম, আড্ডা দিলাম, স্কুলের কিছু পুরনো কথাবার্তা শেয়ার করলাম, মানে আলাপ করলাম আরও বেশি করে। তো ও কলকাতাতেই থাকে, তো ওরা সে ছুটিতে গিয়েছিল ওর হাজব্যান্ডের ওখানে। তো যাই হোক, তো আমরা বেশ সুন্দর সময় কাটালাম, ছবি তুললাম, তোমাদের জন্য কিছু ছবি রইল। তারপরে আমরা সবাই ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। আর পরের দিন সকালে একটা সুন্দর মনোরম পরিবেশে আবার আমরা উঠলাম এবং এনজয় করলাম সকালটা। এই দেখো সকালের সুন্দর ভিউ, নদীর পাড়ে বসে দোল খাচ্ছে। এই নদীর পাড় থেকে ঘুরে নদীর পাড়ে একটা সুন্দর বাঁশি শব্দ হচ্ছে। তারপরে আমরা আবার তোমাদের এই ভিউটা দেখাই খোলা আকাশের। সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে এক রাত্রি যদি কেউ থাকো। দিনের দিন এলে একটু পরিশ্রম হয়, দিনের দিন এলে গেলে। আমরা রাত্রে ছিলাম, তাই একটু রিল্যাক্স হয়েছে, যেহেতু নিজেরা ড্রাইভ করে আসা হয়েছে। কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। রঙগুলো কি অসাধারণ দেখো।